কেউ যদি আপনাকে মিথ্যা মামলায় জড়িত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে, তাহলে আপনি কিন্তু সেই মিথ্যা মামলা দায়েরকারী বাদীর বিরুদ্ধেও রীতিরকম মানহানি মামলা করে আপনি সামাজিকভাবে প্রতিকার পেতে পারেন। এমনকি মিথ্যা মামলা দায়েরকারীকে আপনি জেল দিতে পারেন, জরিমানার ব্যবস্থাও আইনগতভাবে করতে পারেন। কিন্তু কিভাবে? মিথ্যা মামলার দায় থেকে আপনি যখন অব্যাহতি পাবেন কিংবা বিচারিক কার্যক্রম শেষে মাননীয় আদালত যখন আপনাকে নির্দোষ খালাস দেবেন কিংবা মামলার ঘটনার তদন্তকারী অফিসার তদন্ত শেষে সত্যতা না পেলে ওই মামলায় ফাইনাল রিপোর্ট অর্থাৎ এফআইআর প্রদান করবেন, তখন ওই মামলাটিকে মিথ্যা মামলা দাবি করে আপনি রীতিরকম সেই মামলা দায়েরকারী বাদীর বিরুদ্ধে মানহানি মামলা করে প্রতিকার পেতে পারেন। মনে রাখবেন, মিথ্যা মামলায় আপনি কিন্তু মুক্তি না পেলে এই মানহানি মামলাটি করতে পারবেন না। আর ম্যাজিস্ট্রেট যদি মিথ্যা মামলা দায়েরকারীর বাদীর বিরুদ্ধে আপনার অভিযোগের পরও কোনো ব্যবস্থা না নেন, তাহলে আপনি কিন্তু ফৌজদারি কার্যবিধি 476B ধারা অনুযায়ী মাননীয় দায়রা আদালতে আপিল দায়ের করতে পারেন। এতে ফল না পেলেও আপনি কিন্তু মহামান্য হাইকোর্টে রিভিশন দায়ের করতে পারেন। তবে এরকম মিথ্যা মামলায় ম্যাজিস্ট্রেটের কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার আছে। তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথেই ফৌজদারি কার্যবিধির 250 ধারার বিধান মতে মিথ্যা অভিযোগকারী বাদীর বিরুদ্ধে 500 বা 1000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। আর ক্ষতিপূরণের টাকা তিনি পরিশোধ না করলে 30 দিনের জেল পর্যন্তও দিতে পারেন। আবার আমাদের ফৌজদারি কার্যবিধির 205-এর সাবসেকশন 5 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট 6 মাসের কারাদণ্ড এবং 3000 টাকা পর্যন্ত জরিমানাও করতে পারেন। আবার ম্যাজিস্ট্রেট কিংবা দায়রা আদালত নিজেও ফৌজদারি কার্যবিধির 195 ধারার বিধান অনুযায়ী মিথ্যা মামলা দায়েরের অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রীতিরকম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও পাঠাতে পারেন। কাজেই বিচারক নিজে স্বপ্রণোদিত হয়ে বাদীর বিরুদ্ধে ফলস প্রসিকিউশন মিথ্যা মামলা দায়ের করতে পারেন, অথবা বিচারক কোনো পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ আসামির দরখাস্তের পরিপ্রেক্ষিতে মামলাটি আমলে নিতে পারেন। মিথ্যা মামলায় সাজা দেওয়ার বিষয়ে বলা আছে যে দণ্ডবিধির 211 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক সাজা হতে পারে। এমন অপরাধের মিথ্যা মামলার সাজা হলো 7 বছরের কারাদণ্ড। আর এই 3 প্রকার অপরাধ ব্যতীত অন্য ধরনের ক্রিমিনাল অপরাধের জন্য মিথ্যা মামলার সাজা হলো মাত্র 2 বছরের কারাদণ্ড। আর মিথ্যা সাক্ষ্য যারা আদালতে উপস্থাপন করে, সেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীর শাস্তি হতে হলে মিথ্যা মামলায় খালাস আদেশ প্রাপ্তির পর আদালতে আবেদনের মাধ্যমে সেই সাক্ষীদেরও শাস্তি আপনি নিশ্চিত করতে পারেন। কারণ আমাদের দণ্ডবিধির 193 ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য প্রদানকারীর বিরুদ্ধে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং মিথ্যা সাক্ষ্যের জন্য যদি আসামির মৃত্যুদণ্ড হয়, তাহলে মিথ্যা সাক্ষ্যদানকারী ব্যক্তিরও দণ্ডবিধির 194 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের শাস্তিও হতে পারে। আবার 18 বছর নিচে অর্থাৎ শিশুর বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে, তাহলে শিশু আইন 2013-এর 83 ধারার বিধান অনুযায়ী মিথ্যা তথ্য প্রদানকারীর বিরুদ্ধে 25,000 টাকা ক্ষতিপূরণ এবং 6 মাসের জেলের বিধান রাখা হয়েছে। তবে শিশু আদালতের বিচারক কিন্তু নিজে শাস্তি প্রদান করবেন না, তিনি শাস্তির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফলস প্রসিকিউশনের জন্য পাঠিয়ে দেবেন। এমনকি কেউ যদি গ্রাম আদালতে অর্থাৎ ভিলেজ কোর্টেও চেয়ারম্যানের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে গ্রাম আদালত আইন 2006-এর ক ধারার বিধান অনুযায়ী 5,000 টাকা পর্যন্ত সেই মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে জরিমানা করতে পারেন। আর আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইনে বলা রয়েছে, কেউ যদি মিথ্যা ধর্ষণ মামলা করে কিংবা অন্য কোনো মামলা দায়ের করে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, তাহলে এই আইনের 17 ধারার বিধান অনুযায়ী বাদীর শাস্তি হবে 7 বছর পর্যন্ত। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে মিথ্যা মামলার অভিযোগ আনয়ন করতে পারবেন না, আসামিকেই অভিযোগ আনয়ন করতে হবে। এছাড়া আমাদের টর্ট আইন অনুসারে বিদ্বেষ পরায়ণ মামলার ক্ষেত্রেও প্রতিকার পেতে চাইলে বাদীকে কিন্তু প্রমাণ করতে হবে যে বিবাদী তার বিরুদ্ধে যুক্তিসঙ্গত এবং সম্ভাব্য কারণ ছাড়াই বিদ্বেষবশত মামলাটি করায় বাদীর ক্ষতি হয়েছে।